মুসাফির হলো শরীয়তের দৃষ্টিতে মান সাফারা ফাহুয়া মুসাফিরুন, যে ব্যক্তি সফর করে সেই মুসাফির। ৭৪ কিলোমিটার ৪৮ মাইল এতটুক দূরত্বে যিনি যান এবং তিনি ১৫ দিনের কম থাকার নিয়ত করেন, এ ব্যক্তি মুসাফির। কোনো নারী যদি রোজা রেখে বেগানা অবস্থায় দোকানে যায়, দোকান পাঠে যায়, সেটা তিনি কবিরা গুনাহ করলেন, তার ফরজ বিনষ্ট হলো, রোজা ক্ষতি হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে। সাথে আছি মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে প্রতিদিন আপনাদের অনেক অনেক প্রশ্ন থাকে। প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলি, কোরআন সুন্নাহর ভিত্তিতে উত্তর প্রদান করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। সে ধারাবাহিকতা আজকে অনেকগুলি প্রশ্ন পেয়েছি। আসল প্রশ্নের উত্তরগুলি জেনে নেওয়ার চেষ্টা করি। আর সকলের কাছে আমাদের নিবেদন থাকবে, বিআরএস টাইমস নিবেদিত অনুষ্ঠানটি যারা দেখছেন, মেহরবানি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এটি দেখতে পারে এবং সকলে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং নেক কাজে তোমরা একে অন্যকে, পুণ্যের কাজে, নেকের কাজে, তাকওয়ার কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করো। তো আমাদের দিন আলোচনাগুলো আপনারা ছড়িয়ে দিবেন সকলের কাছে, যাতে অন্যরাও দেখতে পারেন, জানতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রথম প্রশ্ন হলো, মুসাফির কাকে বলে এবং উমরা অবস্থায় রোজা ছেড়ে দেওয়ার বিধান আছে কিনা? মুসাফির হলো শরীয়তের দৃষ্টিতে মান সাফারা ফাহুয়া মুসাফিরুন, যে ব্যক্তি সফর করে সেই মুসাফির। কিন্তু মুসাফির কে? একটা দূরত্বের সীমানা আছে। ৭৪ কিলোমিটার ৪৮ মাইল এতটুক দূরত্বে যিনি যান এবং তিনি ১৫ দিনের কম থাকার নিয়ত করেন, এ ব্যক্তি মুসাফির। যে ব্যক্তি এতটুক দূরে যান, ৭৪ কিলোমিটার অথবা ৪৮ মাইল এর দূরে যান, আর সেখানে ১৫ দিন থাকার নিয়ত করেন, এ ব্যক্তি মুসাফির। এ ব্যক্তির ক্ষেত্রে নামাজ ৪ রাকাতের জায়গায় ২ রাকাত চলে আসবে। জোহর ৪ রাকাত ২ রাকাত হয়ে যাবে, আসর ৪ রাকাত ২ রাকাত হয়ে যাবে, এশা ৪ রাকাত ২ রাকাত হয়ে যাবে, ফজর ২ রাকাত, ফজর ২ রাকাতে থাকবে, মাগরিব ৩ রাকাত ৩ রাকাতে থাকবে, ৪ রাকাত বিশিষ্ট নামাজ অর্ধেক হয়ে যাবে, নওয়াফেল সুন্নাত এগুলোর রহিত করা হয়ে যাবে। উমরা অবস্থায় রোজা ছাড়া যাবে কিনা? উমরা অবস্থায় আসলে বিষয়টা হলো কি, আমরা সফর করছি মক্কা মদিনার উদ্দেশ্যে, তো আপনি যদি রোজা রেখে যেতে পারেন, এটা সবচেয়ে বেটার। উমরা মক্কা মদিনায় আপনি রোজা ছাড়ার অনুমতি আছে। কেন? যেহেতু আপনি সেখানে ১৫ দিন থাকবেন না, মুসাফির। আরও যদি আপনি ১৫ দিন থাকবেন, অনেক সময় আমাদের ১৬-১৭ দিন ২২ দিনের প্যাকেজ হয়, সেক্ষেত্রে অবশ্যই রোজা রাখতে হবে। কেউ যদি মুসাফিরের সুযোগটি নিতে চান, সেই সুযোগ সরিয়ে আপনাকে দিয়েছে। কিন্তু একটু ভাবুন তো, আল্লাহর ঘরে গিয়েছি, সেখানে কি করে রোজা ছাড়ি? নবীর ঘরে গিয়েছি, সেখানে কি করে রোজা ছাড়ি? এজন্য কোনোভাবেই উমরায় গিয়ে বড় ধরনের কোনো সমস্যা না হলে রোজা ছাড়াটা উচিত নয়। আল্লাহর ঘরে গিয়ে জমজমের পানি দিয়ে, খেজুরের পানি দিয়ে ইফতার করতে পারে, এটা বড় বিষয়। ইল্লাল মাযুর, অসুস্থ ব্যক্তি কেউ যদি হন, সেটা ভিন্ন কথা। অনেক দেখেছি আমাদের প্রবীণ বৃদ্ধ লোকেরা উমরায় যায়, সেখানে যাওয়ার পর প্রচণ্ড জ্বর হয়, অসুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের রোজা ছাড়াটা জায়েজ আছে, পরে তারা কাজ আদায় করে নেবেন। আরেকটি বিষয় হলো, পথে মধ্যে যখন আপনি মক্কায় যাচ্ছেন, এটা যদি দিনের বেলা হয়, আপনি যদি চিন্তা করেন যে এত দীর্ঘ পথ আমি রোজা রেখে সম্ভব না, আপনি ছাড়তে পারেন, শরীর এই অনুমতি আপনাকে দিয়েছে। তবে এটা কাজা রাখতে হবে, কাজা আদায় করতে হবে। পরের প্রশ্নটা খুব চমৎকার। বেতেরের পদ্ধতি এক এক দেশে এক এক রকম, একটু বিস্তারিত জানাবেন। এটা আসলে একটু ভুল হয়েছে। বেতেরের পদ্ধতি এক এক দেশে এক এক রকম নয়, এক এক মাযহাবে এক এক রকম। ৩ ধরনের পদ্ধতির কথা আমরা কিতাবে পাই। হানাফি মাযহাবে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, হানাফি মাযহাবের মধ্যে তিনি যে প্রকার বেতের কিনেছেন, এটা আসহ, সবচেয়ে সঠিক। সেটা কোনটা? এক সালামে ৩ রাকাত, প্রথম 2 রাকাত পড়া, এরপরে ৩য় রাকাত আদায় করা, ৩য় রাকাত আদায় করার পরে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মেলানো, এরপরে আল্লাহু আকবার আরেকটু অতিরিক্ত তাকবীর দেওয়া, এরপরে দুআয়ে কুনুত পড়া, এরপর রুকুতে যাওয়া। এটা হলো আমাদের পদ্ধতি। এটা আফযালু ফি সুন্নাহ, সুন্নাতের মধ্যে সবচেয়ে উত্তম এটা। আরেক প্রকার পদ্ধতি আমরা দেখি মক্কা মদিনায় যেটা পড়া হয়, যে তারা প্রথমে 2 রাকাত পড়েন, পরে সালাম ফিরিয়ে ফেলেন, 2 সালামে 3 রাকাত। বিভিন্ন বিষয় আছে, তো এক এক দেশে এক এক রকম। এটা নেই, হাদিসে প্রমাণিত যে কোনো এক প্রকার বেতের আপনি আদায় করলে বেতের আদায় হয়ে যাবে।
এতে কোনো সমস্যা নেই। বাংলাদেশেও বিভিন্ন মসজিদে এখন সৌদি আরবের নীতি অনুযায়ী বেতের পড়া শুরু হচ্ছে। এটা পড়া যাবে কিনা? হ্যাঁ, এটা পড়া যাবে। ঢাকার বেশ কিছু মসজিদে আমরা দেখেছি সৌদি আরবের অনুকরণে নামাজ পড়া হচ্ছে, কোনো সমস্যা নেই, পড়তে পারেন। সরে এই অনুমতি আপনাকে দিয়েছে। রোজা রেখে গান শোনা যাবে কিনা? গান শুনলে কি রোজার ক্ষতি হবে? হ্যাঁ। গান শোনাটা আসলে কি? গান শোনাটা হলো গুনাহ। রোজাটা কি? রোজাটা নেক, রোজাটা ইবাদত। আপনি আল্লাহর ভয়ে খাদ্য খাচ্ছেন না, আবার আল্লাহ নারাজ হয় এমন গান কেন শুনছেন? গানের মাধ্যমে মানুষের অন্তর মরে যায়, গান মানুষকে জাহান্নামী করে, মন্দ চিন্তার উদ্রেক হয়। এই জন্য রোজা রেখে গান শুনলে কবিরা গুনাহ হবে। গান শোনা সবসময় কবিরা গুনাহ, রোজার সময় কবিরা গুনাহটা আরও বড়। সুতরাং কোনোভাবেই রোজা রেখে গান শোনা যাবে না। রমজানে রোজা রেখে যে সমস্ত নারীরা বেপর্দা হয়ে বাজারে যায়, তাদের রোজা কি বাতিল হবে? না, আসলে রোজা বাতিল হবে না। তবে নারীদের জন্য পর্দা করা ফরজ। পুরুষদের জন্য যেমন রোজা রাখা ফরজ, নারীদের জন্য তেমন রোজা রাখা ফরজ। উপরন্তু নারীদের জন্য পর্দা করা ফরজ। কোনো নারী যদি রোজা রেখে বেগানা অবস্থায় দোকানে যায়, দোকানপাটে যায়, সেটা তিনি কবিরা গুনাহ করলেন, তার ফরজ বিনষ্ট হলো, রোজা ক্ষতি হবে না। কিন্তু রোজা রেখে একজন নারী তিনি বাজারে গিয়ে বেপর্দা হয়ে যেতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের মা এবং বোনদেরকে এই অনুভূতিটা দান করুন যে রোজা যেহেতু রেখেছি, আমার সর্বঙ্গে রোজা, শরীরের প্রত্যেকটা অঙ্গে আমার রোজা, সুতরাং কোনোভাবেই আমি রোজার মুখালেফ হয়, আল্লাহ তাআলা নারাজ হন, তাকওয়ার বিপরীত হয়, এমন কোনো কাজ আমি করব না। এই ছিল আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন অনেক বিষয় নিয়ে। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।